আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন? ঈদ মুবারক। ঈদ মুবারক। হ্যাঁ, তো কুরবানি যাই করছেন হ্যাঁ, ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ গরু কিনছি আল্লাহ নাম লইয়া। আল্লাহ হুকুম করছে। হ্যাঁ, ইনশাআল্লাহ তাই আন কোরবানির গোশ কিভাবে বন্টন করবেন না এগুলো ভাই, সিদ্ধান্ত কালকে একটা নতুন ফ্রিজ কিনে আনছি। কোরবানি গোছ ওইখান থেকে কোরবানি দিয়ে লগে লগে গোছ ফিয়ে ঢুকামু আর অর্ধেক পাঠামু শ্বশুর বাড়িতে। শালা সম্বন্ধী আছে এদিকে। তাহলে তো কোরবানি আপনার হবে না। আপনি এলাকায় আপনার যে আত্মীয়-স্বজন আছে তাদেরকে ১ ভাগ ভাই দিবেন। এত কষ্ট এলাকায় করিয়া গরিবের মাঝে ১ ভাগ দিবেন, ১ ভাগ নিজের। আপনি যদি সবই যদি আত্মীয়-স্বজনের দেন আর যদি ফ্রিজে ঢুকান তাহলে কোরবানি করেন কি করে না ভাই, তাইলে? এত কষ্টে গরু কিনে আমি বিলাইতে পারবো না। কষ্ট তো আল্লাহ তো ত্যাগ স্বীকার করতে বলছে। আপনি ত্যাগ স্বীকার করবেন, ত্যাগ স্বীকার না করলে তো কোরবানি হবে না। তো আমি কিরম করতে হবে আমার এখন? ৩ ভাগের ১ ভাগ মানে ৩ ভাগ করবেন। ৩ ভাগের ১ ভাগ গরিবের মাঝে দেবেন, ১ ভাগ আত্মীয়-স্বজনের মাঝে দেবেন, ১ ভাগ নিজে খাইবেন। এটা কি সঠিক? এটাই সঠিক। এই তা নিয়মে আমি আপনি আমি করবেন।